এমন মানুষ হাত বাড়াইছে যার মা দুঃখিনী দুনিয়াতে নাই। মাহফিল থেকে বাড়িতে গেলে ঘরের দরজাটা টোকা দিলে মা বলতো আমার বাবা মাহফিল থেকে এসেছে। এখন বাড়িতে যাইয়া দেখি রে মা দুঃখিনী নাই, মায়ের পেটটা খালি পড়ে আছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মৃত্যুর আগে নিঃশ্বাসটা বেড়ে যায়, মায়ের শ্বাস বেড়ে গেছে, মা শ্বাস ফেলতেছে। আল্লাহ, মা আমাকে বলতেছে বাবা আমার তৃষ্ণা লেগেছে। বুঝে গেছি মৃত্যুর সময় হয়ে গেছে। আল্লাহ, মাকে বিদায় দিয়েছি বাবু। 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ দুপুর 12:30 সময় মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আসর বাদ মায়ের নামাজের জানাজা কমপ্লিট করে নিজে কবরের মধ্যে রেখে মায়ের মাথায় হাত বুলাইয়া বলেছি মাগো মায়া আপনার পিছনে আমি আসতেছি। আল্লাহ, সবাই আল্লাহকে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ। আজকে কার জন্য জানি গো এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। কার জন্য এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত রে আল্লাহ। আল্লাহ, যেদিন আমি মরে যাব আহা সাইফুল ইসলাম হেলালি কেউ বলবে না লাশটাকে দাফনের ব্যবস্থা করো। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে রে আমার জন্য 3.5 হাত একটা ঘর বানানোর জন্য। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। কেউ যদি বর্ষাকালে মারা যায় কবর খনন করবে, পানি উঠবে রে, এরপরেও আহা ঘরে রাখবে না। আহা আল্লাহ আল্লাহ আল্লাহ, মাবুদ আমার সাথে যারা হাত বাড়াইছে একটা হাত খালি ফিরাইয়া দিও না। প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি নেক হায়াত বানাইয়া দাও মাবুদ। আমার যুবক ভাইরা এই মাহফিলের জন্য কত কষ্ট করেছে, আমার বৃদ্ধ বাবারা কত কষ্ট করেছে, প্রবাসী ভাইরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি। আল্লাহ প্রবাসীদের কি ভালো রাখো আল্লাহ। যারা এই মাহফিলের জন্য গান জড়াইছে একজন যুবক ভাইকেও তুমি খালি ফিরাইয়া দিও না। যারা মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য বাড়াইছে আল্লাহ গো আল্লাহ, প্রত্যেককে তোমার খাঁটি বান্দা হিসাবে কবুলের মঞ্জুর করো। অনেক মা বোনেরা ঘাত বানাইছে, মা বোনদের হায়াতের মধ্যে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। যারা রোগে ভুগতেছে কঠিন রোগ থেকে শেফা দান করো আল্লাহ। আল্লাহ, আমার পূর্বে আমার সন্তান শাহরিয়ার রহমান হেলালি কি চমৎকার নাচ গেয়ে কলিজা কেড়ে নিয়েছে আল্লাহ। আমার ছেলে শাহরিয়ার রহমান হেলালিকে তুমি হাক্কানি সুন্নি আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করো। মুরাদ হোসেন চাঁদপুরে কি তুমি বক্তা হিসেবে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন মাবুদ, আমার সাথে যারা হাত বাড়াইছি জানি
না কার কি মনের আশা, প্রত্যেকের মনের তামান্না তুমি পূরণ করো আল্লাহ। এই মাতলা গ্রামে যতগুলো মানুষ কবরবাসী হয়েছে, কারো জিয়ারতকারী আছে রে, কারো জিয়ারতকারী নাই। হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ। প্রত্যেক ভাই যারা কবরবাসী হয়েছে, অনেক মা বোনেরা কবরবাসী হয়েছে, তাদের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আগামী 15 ডিসেম্বর পাশের গ্রামে মাহফিল, আল্লাহ পার্শ্ববর্তী এলাকায় মাহফিল, সকলকে হাজিরা দেওয়ার তৌফিক দান কইরো। এইভাবে আমি যেন গভীর রাত্রে সকলকে নিয়ে দোয়া করতে পারি গো। আমার বিশ্বাস আজকের দোয়া তুমি খালি ফিরাইবা দিবে না, যেহেতু মুস্তাজাবুদ দুআ লা শাক্কা ফিহিন্না, মুসাফিরের দোয়া খালি ফিরে না আল্লাহ গো। আল্লাহ আমার হাত আল্লাহ তুমি কবুল করো, যাদের জন্য ফরিয়াদ করতেছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও। নবী নবী নাম শুনেছি, নবীজিকে দেখি নাই, নবীজিকে না দেখাইয়া আমাদের কাউকে তুমি কবর দেশে নিও না গো আল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। সবাই বলেন না, জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের সরদার নবীজি ইয়া রাসূলুল্লাহ। কাফিররা নবীজিকে দেখে ঈমান আনতে পারে নাই, নবীজির গায়ে শরীর মোবারকে পাথর মেরেছে। আহা, হযরতে বেলাল, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, ওসমান, আলী, হযরতে আমির হামজালা নবীজির চেহারা দেখে নিজেকে আর মানাইতে পারে নাই রে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ জীবনে একবার হলেও নবীজিকে দেখায়ও, নবীজিকে না দেখাইয়া তুমি কবর দেশে নিও না। যতগুলো যুবক ভাই লেখাপড়া করি তাদের জিহান শক্তি বাড়াইয়া দিও। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দিয়ে চাকরির ব্যবস্থা করে দিও। যারা ব্যবসা করতে চায় ভালো ব্যবসার ব্যবস্থা করে দিও গো আল্লাহ। মাবুদ আমাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছাইয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যেদিন মৃত্যু হবে নবীজিকে দেখাইও, আর আমাদের প্রত্যেকের কলবে অন্তরে মুখে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।